প্রতিটি হত্যাকাণ্ডই দুঃখজনক। প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হওয়া উচিত। প্রতিটি হত্যাকাণ্ডের জন্যই দেশে প্রতিবাদ করা উচিত। বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে মিছিল করা উচিত। সারা দেশে একযোগে অর্গানাইজড ওয়েতে প্রতিবাদ সভা সমাবেশ করা উচিত। এই যে বিএনপির কর্মীরা একজনের মাথা থেতলিয়ে দিয়ে মেরে ফেলেছে, সেটির যেমন বিচার হওয়া উচিত, ঠিক তেমনি প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। শুধুমাত্র আওয়ামী লীগ পরে, যারা আওয়ামী লীগ করে তাদেরকে মেরে রাস্তায় ফেলে দিয়ে তাদের লাশ ছিন্ন ভিন্ন করে যে কোনো জায়গায় যে কোনোভাবে নিয়ে যাওয়া যায়, তাদের বিচারের কোনো প্রয়োজন নেই। তারা বিচার পাওয়ার কোনো যোগ্যতা রাখে না। এমনটাই হচ্ছে। না হলে এই যে হত্যাকাণ্ডটি ঘটল, যে হত্যাকাণ্ডের কারণে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একযুগে মিছিল হচ্ছে, সারা দেশে একযুগে প্রতিবাদ হচ্ছে। আওয়ামী লীগের যে শত শত হাজারো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, নির্মম নৃশংসভাবে পুড়িয়ে দেয়া হয়েছে, জ্বালিয়ে দেয়া হয়েছে, ভাত খাওয়ার পর নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের ওষুধ আনতে গিয়ে রক্তাক্ত হয়ে হাত পায়ের রক কেটে দিয়ে মেরে ফেলা হয়েছে, পাহাড় থেকে ফেলে দিয়ে মেরে ফেলা হয়েছে, ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলা হয়েছে, ঘরে বন্দি রেখে আগুন জ্বালিয়ে দিয়ে হত্যা করা হয়েছে। সেগুলোর জন্য তো কেউ প্রতিবাদ করে না। সেগুলোর জন্য তো কোনো মানবাধিকার কর্মী, কোনো সুশীল সমাজের ব্যক্তিবর্গ, কোনো উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গরা, তথাকথিত সমাজের প্রতিষ্ঠিত, সমাজের উচ্চ শ্রেণীর ব্যক্তিবর্গরা কেউ প্রতিবাদ তো দূরের কথা, মিছিল মিটিং দূরের কথা, একটি কথাও পর্যন্ত বলে না। দেশে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, তারা এই হত্যাকাণ্ডের মামলাটি পর্যন্ত গ্রহণ করে না। যেমন থানা করে না, তেমনি কোর্ট করে না। কোথাও এই মামলা গ্রহণ করা হয় না। এটাই প্রমাণ করে যে শুধুমাত্র এই দেশে বিচার পাওয়ার যোগ্যতা তাদেরই রয়েছে যারা আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ যারা করে বা সমর্থন করে, তাদেরকে মেরে কেটে জ্বালিয়ে দিয়ে মেরে ফেলা যায়, তাদেরকে হত্যা করা যায়, জবাই করা যায়। বর্তমান সময়ের প্রেক্ষাপট দেখে তাই মনে হচ্ছে। বর্তমান সময়ের প্রেক্ষাপট দেখে আরও মনে হচ্ছে যে শুধুমাত্র পিক অ্যান্ড চুজ করে বিচার নিশ্চিত করা হয়। না হলে একই দিনে আরও ঘটনা ঘটেছে। একজন মসজিদের ইমামকে জবাই করে হত্যা করা হয়েছে, আরও একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আর একজনকে পাথর দিয়ে মাথা থেতলিয়ে মেরে ফেলা হয়েছে। কিন্তু শুধুমাত্র পাথর দিয়ে থেতলিয়ে যাকে মেরে ফেলা হয়েছে, তার বিচারের জন্য সবাই রাস্তায় নামছে, প্রতিবাদ করছে। তার বিচারটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে বিচার করা হচ্ছে, বাকিগুলোকে নয়। এখানে পিক অ্যান্ড চুজ করা হচ্ছে। এখানেও রাজনীতি। এখানে বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার রাজনীতি চলছে, -2 ফর্মুলা চলছে, যেটি আমরা যারা রাজনীতি নিয়ে টুকটাক বুঝা পারার যাদের রয়েছে, তারা আমরা প্রথম দিক থেকেই বুঝতে পেরেছিলাম যে -2 ফর্মুলা কার্যকরের চেষ্টা চলছে। যারা চেষ্টা করছে তারা অধিকাংশ ক্ষেত্রেই সফল হয়ে গিয়েছে। না হলে শুধুমাত্র এই একটি ঘটনাকে পিক করে বিএনপিকে যেভাবে নাস্তানাবুদ করে দেয়া হচ্ছে, তাতে মনে হচ্ছে বাকি ঘটনাগুলো কোনো ঘটনাই না। আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নির্মম নির্যাতনের শিকার হয়েছে, তাদের কথা বাদে দিলাম। এই ইমাম, উনি তো আওয়ামী লীগ করেন না, বা অপর যে ঘটনাটি ঘটল, যাকে হত্যা করা হলো ওই একই দিনে, তিনিও তো আওয়ামী লীগ করেন না। তাহলে সেই দুটো ঘটনাকে কেন সামনে নিয়ে আসা হচ্ছে না? সেই দুটো ঘটনাতে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয় বলে কি শুধুমাত্র এই ঘটনাতে
পাথর দিয়ে হত্যাকাণ্ডের ঘটনাতে বিএনপি নেতাকর্মীরা জড়িত বলেই সেই ঘটনাকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং সেই ঘটনার জের ধরে বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হচ্ছে। চলুন সেই স্লোগানের কিছু ক্লিপস আমরা শুনে আসি। তারা সফল, অনেকাংশেই তারা সফল। যারা এই রাজনীতি করছে, -2 ফর্মুলার রাজনীতি করছে, বিগত সময়ে যারা পারেনি তারা এই সময়ে এসে অনেকটাই এগিয়ে গিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি দুই বড় দলকেই যদি মাঠ থেকে সরিয়ে দেয়া যায় তাহলে কাদের রাজনীতিতে জায়গা করে নেওয়া সহজ হয়, এটি আমরা সবাই বুঝতে পারি। কারা এই অর্গানাইজ ওয়েতে মিছিল মিটিংগুলো করছে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে, সারা দেশে একযুগে, সেটিও আমরা বুঝতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো এই বিএনপি এই জিনিসটি বুঝতে পারছে কি না, এবং বিএনপি যে দুয়া তুলসী পাতা তাদেরকে যে হঠাৎ করেই দৃশ্যপট থেকে সরিয়ে ফেলার জন্য এইরকমটি হচ্ছে, বিষয়টি কিন্তু মোটেও তেমন না। দৃশ্যপট থেকে সরিয়ে ফেলার জন্য কাজ চলছে অনেক আগ থেকেই, এবং তারাও দুয়া তুলসী পাতা নয়। 5 আগস্টের পর থেকে বিভিন্ন হত্যাকাণ্ড, চাঁদাবাজি মামলা, নির্যাতন, হামলা, ঘুষ বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা অবাধে জড়িয়ে পড়েছে, এবং তাদেরকে ইন্টিম গভর্নমেন্ট সুযোগ করে দিয়েছে এইগুলোতে জড়িয়ে পড়ার, যাতে তাদেরকে বিতর্কিত করা যায়, তাদেরকে বিতর্কিত করে যাতে অপরপক্ষ রাজনীতিতে ফায়দা হাসিল করতে পারে। সেই চেষ্টাটাই তারা করেছে, সেই প্ল্যানই তারা করেছে, এবং তারা অনেক ক্ষেত্রেই সফল। এখন বিএনপির সাথে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে চাঁদাবাজ, বিএনপির সাথে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে মামলাবাজ। শুধুমাত্র যারা আওয়ামী লীগ করে তাদেরকেই নয়, এখন যারা বিএনপি করে তাদেরকেও দেশ ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। আর যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে তো হত্যা করা জায়েজ করে ফেলা হয়েছে। পরিস্থিতি এতটাই গুলাটে এখন। যদি বিএনপির শুভবুদ্ধির উদয় হয়, তারা যদি বুঝতে পারে এবং সঠিক রাজনীতি করে এই চক্রান্তকে তারা ধূলিসাৎ করে দিতে পারে, তবেই একমাত্র তারা সামনের দিকে অগ্রসর হতে পারবে। না হলে -2 ফর্মুলা ইতিমধ্যেই অনেকটা কার্যকর। ধন্যবাদ।